অনুরোধ আপনাদেরকে যে ঢাকা শহরটা আমরা সুন্দর রাখতে চাই। নিজের বাড়িটা নিজের ঘরটা সুন্দর রাখেন, তা আমরা ঢাকা শহরটা সুন্দর রাখার দায়িত্ব তো আমাদের। তো এখানে কামাল, এখানে যেটা বলতেছি যে আপনাদের মার্কেটের সামনে যে রোড ডিভাইডার বা আইল্যান্ডটা আছে সেটার দায়িত্ব আমি আপনাদের দিতে চাই। সেটাকে রক্ষণাবেক্ষণ করার, বিউটিফিকেশন করার দায়িত্ব আপনাদের। আপনারা গাছ লাগান, ফুল লাগান, সুন্দরভাবে লাগান, সুন্দরভাবে আপনাদের সৌজন্যে আমরা করে দেব, কিন্তু সেই জায়গাটাকে সৌন্দর্য বর্ধনের দায়িত্ব আপনাদের। এটা আমার রেভিনিউ সেকশনের সাথে কথা বলে আপনারা এই দায়িত্বটা নেবেন। এই দায়িত্বটা আপনাদেরকে করতে হবে। আপনার যে মার্কেট, মনে করেন পল্টন মার্কেট আছে এখানে, তার পাশে এই পাশে আরেকটা মার্কেট আছে, আপনারা যৌথভাবে ওইখানে যে রোড ডিভাইডার যেটা আইল্যান্ডটা আছে ওইটার দায়িত্বটা আপনাদের নিতে হবে। ওইটাতে যাতে যে কোনো দিক দিয়ে যাতে লোকজন এপার ওপার না হতে পারে। তারপর এখানে যদি গাছ লাগানো যায় একটু সুন্দর হয়, যদি সেটাতে ফুল লাগানো যায় সুন্দর হয়। অর্থাৎ সুন্দর করার জন্য ওই টোটাল রাস্তাটা আপনার যে কয়টা ব্যবসায়িক প্রতিষ্ঠান আছেন, এখানে মার্কেট আছেন, আপনারা ভাগ করে নেবেন। আজকে গুলিস্তানের এখানে যারা আছে আপনারা সেম, আপনাদেরকে একটা স্পট দেবে, এই স্পটটা আপনারা ভাগ করে নেবেন। এইভাবে ভাগ করে নিয়ে যদি আমরা করি তাহলে কারো গায়েও লাগবে না, প্লাস ঢাকা শহরটা আমরা সুন্দর করতে পারবো। এই ব্যাপারে আপনারা সহযোগিতা করবেন আপনারা, ঠিক আছে? এটা আর আপনারা মিডিয়াটা দেখেন, অনেক সময় জানুদা দেখা গেছে যে হাতির পুল এই জায়গাটা আসছে, ওই মিডিয়ার মধ্যে রোড ডিভাইডারের মাঝখানটা এইটা ওই জায়গাটা ময়লা ফেলে। এই জায়গাটা মনে করেন ওই দিন প্রধানমন্ত্রী আমাকে নিয়ে বের হয়েছে, ওই জায়গাটা দেখে তো উনি অবাক, কিন্তু ওইগুলো তো বাড়ি থেকে ফেলে না, আপনাদের মার্কেট বা দোকানগুলো থেকে ফেলে। এই জন্য বলছি সেই জায়গায় আমার চিফ কনজারভেশন অফিসার আছে, ওনার সহযোগিতা নেন। কোথাও যদি ডাস্টবিন করে দেওয়া দরকার হয় সেটা আমরা করে দেব, বা আপনারাও যদি আপনাদের বিল তৈরি করেন প্রত্যেকটা মার্কেটে, যে এই মার্কেটের এই ময়লাগুলো আমরা এই জায়গায় ফেলবো, তারপর সেখান থেকে সিটি কর্পোরেশন নিয়ে যাবে বা যারা ওই কন্ট্রাক্টর যাদেরকে দেওয়া হয়েছে তারা নিয়ে যাবে। সেই বিষয়টাতে আপনাদের আমি সহযোগিতা চাই। আরেকটা বিষয় হলো যে আপনার টয়লেটের কথা বলছেন, টয়লেট ইজারা এটা কেন হয়েছে আমি জানি না। এটা তো মার্কেটের যারা আপনারা আছেন আপনাদের কাছেই তো ইজারা দেওয়াটা উচিত ছিল। এটা কেন বাইরে দেওয়া হয়েছে, আমি জানি না। যাই হোক, ইজারার যদি টাইম শেষ হয়ে থাকে আর দেওয়া হবে না, এটা ঠিক আছে। এটা আপনারাই ওই টাকাটা দিয়ে ইজারা নিয়ে আপনারা নেবেন, পরিষ্কার পরিচ্ছন্ন রাখার সব কিছুর দায়িত্ব আপনাদের। আর যেহেতু আপনার ঘর আমি আরেকজনের দিলাম, এটা তো ঠিক হয় নাই। আর বিভিন্ন জায়গায় যে টয়লেটও অনেক জায়গায় ভাইঙ্গা দোকান করা হয়েছে, এগুলো সব ভাইঙ্গা দিবেন আল্লাহর রাস্তায়, এগুলো ভাইঙ্গা দিবেন, এগুলো ঠিক করবেন। তা অনেক কথা হয়ে গেল আপনাদের সাথে। এখন আপনারাই একটা কথা বলছেন, সামনে মেয়র নির্বাচন, আপনাদের সমর্থন চাই, কি আছে তো আপনারা? আচ্ছা ঠিক, এখন তার আগে সিটি কর্পোরেশনে বকেয়া থাকলে ওইটা পেমেন্টটা দিয়ে দেন, ঠিক আছে? আপনাদের যারা নেতা আছেন, যারা ফেডারেশন আছেন, মার্কেটের নেতারা আছেন, আমি আপনাদের সবার সহযোগিতা চাই। আপনারা এসে কথা বলে আমার রাজস্ব ডিপার্টমেন্টের সাথে কথা বলেন, প্রয়োজনে আমার চিফ অফিসার আছে ওনার সাথে কথা বলেন, ওনাদের সাথে কথা বলে একটা সলিউশনে যান। দীর্ঘ 25-30 বছর যাবৎ এইভাবে চলতেছে, এটা হয় না। আর অবৈধ কেন দোকান হবে বলেন? মার্কেটের মধ্যে মার্কেট কেন করবেন আপনারা? মার্কেটের ছাদের মধ্যে আপনার কথা নাই, আপনার একটা বাড়ির মালিক, আপনার বাড়ির যদি মালিক থাকেন, আপনার ভাড়াটিয়া যদি আপনার ওই যে ওয়ালের মধ্যে হাতুড়ি টিপে, তাহলে কিন্তু নিজের বুকে লাগে। এটা মনে করে যে সিটি কর্পোরেশনের একটা মালিক আছে বা এটা সোজা কথা। এখন যদি রাস্তায় আমি যখন আসি একটা জায়গায় ময়লা দেখলে আমার নিজের কাছে খারাপ লাগে, আমি নিজে দাঁড়ায় বলি ভাই তুই কেন ফেললি এখানে? তা আপনাদেরও যার এটা সবার, ঢাকা শহরটা আমাদের, ঢাকা শহরটা আমাকে ওন করতে হবে, এটা মালিক আপনারা, আমরা মালিক, এটা তো আপনার মালিক। তো মালিকের সামনে ঢাকা শহরটা গান্দা থাকবে, এটা তো হয় না। সারা বিশ্বে প্রমাণ হবে যে বাংলাদেশ, ঢাকা শহর সবচেয়ে নোংরা, ঢাকা শহর বায়ু সবচেয়ে খারাপ। এটা যখন পত্রিকায় আসে দেখে কি আমাকে ভালো লাগে? তো ভালো লাগে না। তো এটার জন্য আমরা সবার সহযোগিতা চাই।